রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা দিয়েছেন হলফনামা, সেখানে দিয়েছেন নিজেদের ব্যক্তিগত সম্পত্তির হিসাব। সচেতন মহল বলছেন, প্রার্থীদের বেশিরভাগ হলফনামায় তথ্য গোপন করার প্রবণতা দেখা যায়। এতে তাদের সততা ও স্বচ্ছতা নিয়ে ওঠে প্রশ্ন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের মধ্যে ২টিতে লড়বেন ৩ হেভিওয়েট প্রার্থী। রাজশাহী ১ আসনে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান। তার হলফনামায় বাৎসরিক আয় দেখিয়েছেন ৩৬ লাখ টাকা। পেশা রাজনীতি ও বই লেখা। ৪০ বছরের রাজনৈতিক জীবনে তার নামে নেই কোনো মামলা। একই আসনে লড়ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শরীফ উদ্দিন। পেশা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ব্যবসা। তার বাৎসরিক আয় ২১,৮৩,০০০ টাকা। সাথে রয়েছে ৪০,২৫,০০,০০০ টাকার সম্পদ। কোনো ঋণ কিংবা মামলা নেই তার। রাজশাহী ২ আসনের প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু। হলফনামায় তিনি বাৎসরিক আয় দেখিয়েছেন ১১,৭১,০০০ টাকা, আর মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ টাকা। রয়েছে ১০০ ভরি স্বর্ণ, ১৫ বিঘা জমি ও ৫টি ফ্ল্যাট। হলফনামায় তার চাকুরিজীবী স্ত্রীর নগদ অর্থ দেখিয়েছেন ৬৭ লাখ টাকা। মিজানুর রহমান মিনুর নামে ১৭টি মামলার মধ্যে প্রত্যাহার হয়েছে ১৩টি, খালাস পেয়েছেন ৩টিতে, আর বিচারাধীন রয়েছে একটি মামলা। সচেতন নাগরিকরা বলছেন, প্রার্থীদের বেশিরভাগই হলফনামায় তথ্য গোপন রাখেন। এতে প্রার্থীর সততা ও স্বচ্ছতা নিয়ে থাকছে প্রশ্ন। যিনি প্রতিনিধি হবেন উনি সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের মধ্য দিয়ে কিন্তু নাগরিকদের জন্য কিন্তু আইন প্রণয়ন করবেন। তারাই যদি তথ্য গোপনের এই যে সংস্কৃতি, তার মধ্য দিয়ে যদি জাতীয় সংসদে যান, এবং সেখানেও কিন্তু আমি মনে করি যে নাগরিকদের জন্য ইতিবাচক কোনো ফল বয়ে আসবে না। রাজশাহীতে ৩৮ প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ১৯ জনের। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।